ঢাকার এই কোলাহল আর ব্যস্ত যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে আমরা সবাই মাঝে মধ্যে একটু গ্রামীণ ছোঁয়া খুঁজি। যারা পরিবার নিয়ে শহরের খুব কাছেই নিরিবিলি এবং প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি সেরা হতে চলেছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি বিডি শামীম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা এসেছি সিসিটিভি রিসোর্টে। চলুন পুরো জায়গাটি ঘুরে দেখি। গাজীপুর মাওনা এমসি বাজার থেকে মাত্র 20 টাকা অটোরিকশা ভাড়ায় আপনি পৌঁছে যেতে পারেন এই রিসোর্টে। আর এখানে প্রবেশ মূল্য প্রতিজন মাত্র 150 টাকা। আর মাত্র 150 টাকা আপনি যা দেখতে পাবেন তা আপনার মন জুড়িয়ে দেবে। রিসোর্টে ঢোকার সাথে সাথেই গাছপালা ঘেরা একটা সুন্দর রাস্তা আপনাকে স্বাগতম জানাবে। ভাগ্য ভালো থাকলে আমাদের মতো দেখা পেতে পারেন চঞ্চল কাঠবিড়ারির। এরপর হাতের বামে গেলে চোখে পড়বে লেকের পার ঘেঁষে তৈরি করা চমৎকার একটি কাঠের রাস্তা। আমি, আমার বোন শর্মিলি আর স্ত্রী সোনিয়া মিলে সেই কাঠের রাস্তায় বেশ কিছুটা সময় কাটালাম। চারপাশে সবুজ আর লেকের শান্ত পানি সব মিলিয়ে মনে হচ্ছিল অন্য এক জগতে চলে এসেছি। ওপর থেকে দেখলে মনে হয় সবুজের মাঝে এক নীল দর্পণ। এমনকি একটু নাচানাচি করার চেষ্টা করলাম। পরিবেশটা এত সুন্দর ছিল যে বারবার মনে হচ্ছিল ছোটবেলায় ফিরে গেছি। এরপর আমরা চলে গেলাম মাটির বাড়ির দিকে। পাশেই ছিল সুন্দর একটা গরুর গাড়ি, যেখানে শর্মিলি আর সোনিয়া বসে অনেকগুলো ছবি তুলল। আমি সোনিয়াকে নিয়ে মাটির বাড়ির দিকে দৌড় দিলাম। এই জায়গার সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো মাটির বাড়ি, যা সত্যি গ্রামীণ পরিবেশের এক অসাধারণ অভিজ্ঞতা। ঘুরতে ঘুরতে দুপুর হয়ে এলো, এবার সময় হলো লাঞ্চ করার। পাশেই দেখতে পেলাম সুন্দর একটা রেস্ট প্লেস। সিঁড়ি বেয়ে সবাই আমরা আস্তে আস্তে উপরে উঠলাম। উপর থেকে দেখলে জায়গাটা অনেকটা বান্দরবনের ফিল দেয়। এখানে একটা কথা বলে রাখা ভালো, পানি ও খাবার সাথে নিয়ে আসা ভালো, কারণ জায়গাটি একটু ভিতরে হওয়ায় খাবারের দাম তুলনামূলক বেশি। আমরাও বাসা থেকে খাবার নিয়ে এসেছিলাম। আমি, আমার ভাতিজা আইনাল, শর্মিলি আর সোনিয়া সবাই একসাথে খাবার খেলাম। যেহেতু আমি সৌদি আরব থাকি, সৌদিতে যেভাবে খাবার খাওয়া হয় আমি সেই স্টাইলে তাদেরকে খাবার খাওয়ানোর চেষ্টা করলাম। ছোটবেলায় গ্রামে যেভাবে পিকনিক করা হতো, ঠিক সেই ফিলিংটা মনে পড়ে গেল। খাবার শেষে আমরা হাঁটতে বের হলাম। পাশে সুন্দর রাজহাঁসের পুকুর, এত সুন্দর পরিবেশ যে আপনার ভেতরের শিশুটি জাগিয়ে উঠবে। পাশেই কিছু কাঠের ঘর, যদিও বন্ধ ছিল তবুও দেখতে অনেক সুন্দর। এরপর আমরা চলে গেলাম আরেকটা সাইডে, যেখানে চারপাশে অনেক গাছপালা এবং মাঝখানে সুন্দর রাস্তা। মনে হচ্ছিল যেন কোনো গোয়েন বঙে ঢুকে পড়েছি। শর্মিলি আমাকে ছবি তুলতে বলল। আমি আর আমার ভাতিজা ভিডিও করছিলাম, তাই তাকে কিছু ছবিও ভিডিও করতে বললাম। এরপর আমরা গেলাম বনের মতো দেখতে ঘন গাছপালার মাঝে তৈরি করা একটি করিডোরে। রোদের লুকোচুরি আর গাছের ছায়া ছবিগুলো আসছিল একদম প্রফেশনাল। আমি আমার বোনকে বললাম আমাদের কিছু ভিডিও ফ্রেম বন্দি করতে। এখানে তোমরা চাইলে খাবার কিনে খেতে পারো, বাট এখানে দামটা একটু বেশি। আমি, আমার বোন এবং আমার ওয়াইফ সবাই মিলে এখানে অনেকগুলো ভিডিও তৈরি করলাম। রোদ্দুরটা সুন্দর থাকার কারণে আমাদের ছবি আসতেছিল একদম প্রফেশনালের মতো। আশেপাশে সুন্দর গাছপালা দেখলে মনটা জুড়িয়ে যায়। এখানে পুকুরের পাশে গার্ডেন থাকায় খুবই অসাধারণ দৃশ্য মনে হচ্ছিল। এবার আসি এই রিসোর্টের সবচেয়ে বড় আকর্ষণে, এখানকার বিশাল লেক আর তাতে ভাসা নৌকায়। লেকের পাড়ে যেতেই আমি দেখতে পেলাম কক্সবাজারের সেই বিখ্যাত সাম্পান নৌকা। সত্যি বলতে মাত্র 150 টাকা এন্ট্রি ফি দিয়ে এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাবো সেটা আমি কল্পনাও করতে পারি নাই। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে বোট রাইড করার জন্য আপনাকে আলাদা করে কোনো টাকা দিতে হবে না, একদম ফ্রি। লেকের পাশে বসার জন্য সুন্দর চেয়ারও আছে। সেখানে বসে শর্মিলি আর ওর ভাবি সোনিয়া প্রকৃতি উপভোগ করছিল। আমি সবাইকে নিয়ে সাম্পানে ওঠার জন্য ডাকলাম। শর্মিলি তো প্রথমে খুব ভয় পাচ্ছিল, ও কিছুতেই উঠতে চায় না। তারপর আমি সোনিয়ার হাত ধরে টেনে সাম্পানে তুললাম। কিছু সময়ের জন্য মনে হচ্ছিল আমি কক্সবাজারেই আছি। সিসিটিভি রিসোর্টের অন্যতম সেরা জায়গা হলো এই সাম্পানটা। যারা এখানে ঘুরতে আসেন এমন কোনো মানুষ খুঁজে পাবেন না যারা এই সাম্পানে উঠে ছবি তোলেনি। আমরা অনেক সময় নিয়ে সেখানে ছবি তুললাম আর ভিডিও করলাম। সত্যি ওখান থেকে মন আসতে চাচ্ছিল না। রিসোর্টের ভেতরে একটি বিশাল মাঠে সুন্দর কারুকাজে লেখা আছে সিসিটিভি ক্লাইমেট সেন্টার। জায়গাটি খুবই নান্দনিক। আমরা সেখানে প্রায় অনেকটা সময় কাটালাম। মন চাচ্ছিল না ফিরতে, কিন্তু দিন শেষে তো ফিরতেই হয়। যাওয়ার সময় যাতায়াত সহজ হলেও ফেরার সময় অটো বা গাড়ি পাওয়া কিছুটা কঠিন হতে পারে, তাই নিজস্ব গাড়ি নিয়ে গেলে সবচেয়ে ভালো। যদি বলেন আমি এটার রেটিং কিভাবে করব,
নিজস্ব গাড়ি থাকলে 10-এ 10 দিব, আর লোকাল ট্রান্সপোর্টে গেলে 10-এ 7 দিব। আশা করি আজকের এই মিনি ট্যুর আপনাদের ভালো লেগেছে। পরিবারের সাথে এমন সুন্দর মুহূর্ত কাটাতে ঘুরে আসতে পারেন সিসিডিবি রিসোর্টে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পেজে একটি ফলো করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামতটা। আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।